ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া বুনাইয়া, হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার প্রিয় বৎস, হে আমার ছেলে, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো, ওয়াসবির আলা মা আসাবাকা, বিপদে ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা হলো হিম্মতের কাজ। সুবহানাল্লাহ। বাবা ছেলেকে ওয়াজ করছে। হযরত লুকমান আলাইহিস সালাম তার আপন সন্তানকে ওয়াজ করছেন, বাবা তুমি নামাজ কায়েম করো, ভালো কাজের আদেশ দাও, ভালো কাজগুলো করবা, ভালো কাজ করার জন্য মানুষদেরকে উৎসাহ দিবা। আল্লাহ আরো বলেছেন বান্দা, হে আমার সন্তান, হযরত লুকমান আলাইহিস সালাম আরো বলেন তুমি ভালো কাজের আদেশ দিবা, যারা মন্দ কাজ করে, খারাপ কাজ করে, অসৎ কাজ করে, ওই কাজগুলো না করার জন্য বাধা দিবা। সুবহানাল্লাহ। যেমন নবী তেমন সন্তান, যেমন বাবা তেমন ছেলে। এর পরের অংশে আল্লাহ বলেন ওয়াসবির মা আসাবাকা, ওয়াসবির আলা মা আসাবাকা, আল্লাহ বলেন এটা হলো ওয়াসবির আলা মা আসাবাকা, বিপদে ধৈর্য ধারণ করবা, বিপদে ধৈর্য ধারণ করবা। এর পরে বলেছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, আল্লাহ বলেন নিশ্চয়ই, মানে কনফার্ম, এটা হচ্ছে হিম্মতের কাজ। বলি সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা কয়েকটা জিনিস শিক্ষা পেয়েছি। একটা হচ্ছে নামাজ কায়েম করা, আর একটা হচ্ছে ভালো কাজ করা, ভালো কাজ করার জন্য মানুষদেরকে দাওয়াত দেওয়া, ভালো কাজ করার জন্য মানুষদেরকে বলা, ভালো কাজগুলো বন্ধ করা নয়, ভালো কাজগুলো বন্ধ করা নয়। আমল, কেউ একজন ভালো আমল করছে, যে কোনো একটা সংগঠন বলেন, যে কোনো একটা আকীদা বলেন, যে কোনো একটা ফেরকা বলেন, সংগঠন বলেন, সমাজ বলেন, গ্রাম বলেন, একটা আমলের আয়োজন করেছে, ভালো একটা কাজের আয়োজন করেছে, সেখানে বাধা দিচ্ছেন হযরতে নবী লুকমান আলাইহিস সালাম। কথা হচ্ছে কার? কথা বলে না, কথা কার? আল্লাহ। ভালো কাজ করছে, আপনি সেখানে উৎসাহ দিবেন। মানুষ খারাপ হতে পারে, ভালো কাজের ভালো গুণটা কোনোদিন খারাপ হতে পারে না। একটা সূরা ফাতিহার আয়োজন করলেন আপনাদের সমাজে, কথা বুঝবেন, একটা সূরা ফাতিহার আয়োজন করলেন না, বলে আমরা আজকে মুসল্লিরা মিলে দাওয়াতে সুফি সংগঠন হোক, দাওয়াত ইসলামী হোক,
গাউসিয়া কমিটি হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, ছাত্র সেনা হোক, ইসলামী ফ্রন্ট হোক, যেই দলের হোক না কেন, আমরা একটা সূরা ফাতিহার আয়োজন করেছি। আমরা সবাই মিলে 1000 বার সূরা ফাতিহা তিলাওয়াত করব। অথবা একটা খতমে ইউনুস শরীফের আয়োজন করেছি, মুসিবত দূর হওয়ার জন্য আমরা আয়োজন করব। আয়োজক খারাপ হতে পারে ভাই, যে বিষয়টা নিয়ে আয়োজন করেছেন ওই আমলটা কোনোদিন খারাপ হতে পারে না। এখন আমরা কি করি, ওই কুচক্রী মহল কিছু এসে এটাকে আমরা বিভিন্ন ধরনের করে হেরফের করে সেটাকে আমরা চাই না করার জন্য। তবে সেটা আপনারা যদি করেন, আমি মনে করব সেটা আল্লাহর কোরআনের আয়াতের বিপরীত, নবী লুকমান আলাইহিস সালামের তালিমের বিপরীত, পীর ও মুর্শিদের তালিমের প্রতি বিপরীত। এখানে আপনারা সবাই মুরিদ, এক একজন এক এক পীরের মুরিদ। দেখে আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, উপকার করার জন্য কি মানুষ দেখে দেখে করতে বলেছেন, নাকি গরিব নওয়াজের মতো সবাইকে উপকার করতে বলেছেন? উপকার করতে বলেছেন গরিব নওয়াজের মতো সবাইকে। একজন বিধর্মী মানুষ মুসিবতের মধ্যে পড়েছে, আপনি সেখানে তাকে একটু সাহায্য করলেন, এটা কি গুনাহ হবে? না। একজন মানুষ, আপনি চাইলে এখানে আপনাদের সামনে রেল বিট আছে না নাই? রেলের রাস্তা আছে, রেল যাচ্ছে, রেল আপনি যদি তাকে যদি না বাঁচান তো মানুষটার রেলের নিচে পড়ে মনে যাওয়ার সম্ভাবনা আছে 100%। তো সে তো হিন্দু অথবা চাকমা অথবা মারমা, অন্য ধর্মাবলম্বী, তা আপনি তাকে উপকার করেছেন। তা উপকার করার জন্য আপনি কি আকীদা দেখবেন, আপনি কি ধর্ম দেখবেন, নাকি ব্যক্তি দেখবেন? ব্যক্তি দেখবেন। একজন মানুষ মুসিবতের মধ্যে পতিত হয়ে আছে, আমি তাকে উদ্ধার করেছি, তো এটা তো ভালো কাজ। তো ভালো কাজগুলো করার জন্য নবীরা বলেছেন, ভালো কাজগুলো করার জন্য পীর ও মুর্শিদরা বলেছেন, ভালো কাজগুলো করার জন্য খুদ মাওলা বলেছেন। এখন আমরা ভালো কাজগুলোকে কিভাবে পলিটিক্স করে আমরা বন্ধ করতে পারি, ভালো কাজগুলোকে আমরা কিভাবে নাজায়েজের পক্ষে ফতোয়া দিতে পারি, আমরা সেটা নিয়ে আমরা উঠে পড়ে লেগেছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমার মুসল্লি দাওয়াতে সুফি সংগঠনের সদস্য আছে, গাউসিয়া কমিটির সদস্য আছে, ছাত্র সেনার সদস্য আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা সংগঠনের দায়িত্বের মধ্যে আছেন কিংবা খেদমতের মধ্যে আছেন, সবাই আমরা মুসল্লি। আমরা সবাই পীরওয়ালা, মুরিদওয়ালা, নবীওয়ালা, ওয়ালিওয়ালা, তাতে আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই। এক পীর আরেক পীরের আমলকে এখনো পর্যন্ত বাংলাদেশে বেদাতের নাজায়েজের ফতোয়া দিতে পারে নাই, ঠিক না বেঠিক? আমাদের জামিয়া আছে না নাই? আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আছে না? আছে। আপনারা যারা দাওয়াতি করেন, এই দাওয়াত সুফি সংগঠন যেটা আছে জাহাঙ্গীরিয়া, আপনাদের সিলসিলার মধ্যে তাহলে শ্যামা আছে, তো শ্যামা এটা তো গরিব নওয়াজের মধ্যেও আছে। তা আমাদের জামিয়াওয়ালারা কিন্তু সেটার বিরুদ্ধে আমাদেরকে কোনো ফতোয়া দেয় নাই, সেটা আমল। তা আমলটাকে সেটা যদি আপনি বাজারের মধ্যে নিয়ে যান, সেটা আমি এখান থেকে এটার বিরুদ্ধে বলার অধিকার রাখি, কেন আমি এখনো দায়িত্বের মধ্যে আছি। তাহলে এক পীর আরেক পীর, এক মুরিদ আরেক মুরিদের প্রত্যেকটা আমল শরীয়ত সম্মত, প্রত্যেকটা আমল জায়েজ। শুধু জায়েজ নয়, জায়েজের পক্ষে দলিলও আছে, ফতোয়াও আছে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমার আজকের এই সংক্ষিপ্ত এই বিষয়ের উপর আলোচনা থেকে আজকে আমরা শিখতে পারলাম যে ব্যক্তি যেভাবে হোক ভালো আমল করেছে, আপনি চাইলে তাকে সহযোগিতা করবেন। একজন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, কথা বুঝবেন, বিয়ের উপযুক্ত হয়েছে, তো সমাজের মানুষরা টাকা দেওয়ার সময় তার কি পরিবারটা দেখে, নাকি মেয়েটা কালো নাকি সুন্দর সেটা দেখে? তো পরিবারটা দেখে না। অমুকের মেয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত হয়েছে, আমরা বিয়ে দিতে পারছি না, আমরা কেউ বিবেচনা করি নাই, হায় রে মেয়েটা তো কওমি আকীদা,
মেয়েটা তো কালো, মেয়েটা তো কলেজ ছাত্রী, মেয়েটা তো এমন, মেয়েটা তেমন, আমরা কোনোদিন পার্থক্য করি নাই। আমাদের মধ্যে একটা সমস্যা, সেটা হচ্ছে কি যে অমুকের মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, আমরা তাকে টাকা পয়সা তুলে বিয়েটা ঠিকঠাক সমাধান করে দিই। এটা হচ্ছে ভালো আমল। এই আমলটা করার সময় আপনারা যখন কোনো কালো সাদা বাছাই করেন না, ভালো আমল যখন এই মসজিদের মধ্যে হবে, সেখানে আপনারা আরো সহযোগিতা করবেন। আর ভাই আমিও খারাপ, আপনিও খারাপ, আমলটা কোনোদিন খারাপ হতে পারে না। এমন কোন তরিকত নাই যেই তরিকতের মধ্যে সূরা ইখলাস নাই, ঠিক না বেঠিক? এমন কোন তরিকত নাই যেই তরিকর মধ্যে সূরা ফাতিহা নাই। এমন কোন তরিকত নাই যেই তরিকতের মধ্যে দরুদ শরীফ নাই। তো দরুদ শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ, এই তিনটা সূরার একটা শব্দের মূল্য আমি আপনি কোনোদিন দিতে পারবো না। আমি বলি মানুষ খারাপ, আমলটা কোনোদিন খারাপ হতে পারে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই ভালো আমলগুলো যেন আমাদের ছেলে সন্তানগুলোকে আমরা যেন এই ভালো কাজগুলো আমরা যাতে শিখাইতে পারি, সে তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। তাহলে হযরত আইয়ুব হযরত লোকমান আলাইহিস সালাম তার আপন সন্তানকে নামাজ পড়তেও বলেছেন, কায়েম করতেও বলেছেন, ভালো কাজগুলো করতে বলেছেন, মন্দ কাজগুলো না করার জন্য বলেছেন, ভালো আমল করতে বলেছেন, খারাপ কাজ করতে নিষেধ করেছেন। শুধু তাই নয়, বিপদে বলেছেন ধৈর্য ধরতে। আমরা তো অনেক সময় দেখা যায় বিপদের মধ্যে পড়লে, আল্লাহ না করুক, আমরা ঈমান হারা পর্যন্ত হয়ে যাই, বলি নাউজুবিল্লাহ। বিপদের মধ্যে ধৈর্য ধরা এটা আমাদের মধ্যে নাই। প্রত্যেকটা কাজে যারা ধৈর্য ধরেছেন, সবর করেছেন, তারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। এটা আমার কথা না, কোরআনের কথা। একটা উদাহরণ, একজন স্বামী একজন স্ত্রী, পরিবারের মধ্যে অশান্তি আছে না নাই? প্রত্যেকটা পরিবারের মধ্যে আছে। তো একটা ছেলের বউ, তাকে অনেক অত্যাচার জুলুম তার উপর হচ্ছে। আচ্ছা, এটা আল্লাহ দেখতেছে না? কথা বলেন, দেখতেছে। তো কয় বছর আপনাকে জ্বালাইতে পারবে? বলেন, কয় বছর আপনাকে কষ্ট দিতে পারবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, অথবা 10 বছর? 10 বছর পর আপনি যে নিয়ামত প্রাপ্ত হবেন, ওই নিয়ামত আপনি আফসোস করবেন, আল্লাহ এই 10 বছরে আমার উপর যা জুলুম করেছে, আমি যদি ধৈর্য না ধরতাম, এই 10 বছরের ফসলটা আমি আজকে এই নিয়ামত ভোগ করতে পারতাম না, ঠিক না বেঠিক? আপনি জালেমের জুলুমের শিকার হয়ে কবরে চলে যাবেন না। আল্লাহ এত নিষ্ঠুর হয় নাই। আমরা ভালো জানি কষ্টের পরে শান্তি আসে না নাই? আছে। একটু ধৈর্য ধরবেন, এটা কোরআনের ফায়সালা। নবী বলতেন তার সন্তানকে, ওয়াসবির আলা মা আসাবাকা, বিপদে ধৈর্য ধরো। তো বিপদে ধৈর্য ধরে এটা একটা নুকতা, বিপদে ধৈর্য ধরে এটা একটা গুণ। এটা সবার কাছে থাকে না, থাকার জন্য নবী তার সন্তানকে বলছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা হচ্ছে বান্দার জন্য একটা হিম্মতের কাজ। হিম্মত মানে তো ভালো বুঝেন। এখন আমরা হিম্মত, এই হিম্মত দরকার আছে না নাই? আরো জোরা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।